আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আপনার অপারেটিং সিস্টেমকে চেঞ্জ করতে পারেন শুধুমাত্র ব্রাউজারের মাধ্যমে। তো যে কোনো ব্রাউজার, ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজারের মাধ্যমে আমরা উইন্ডোজ থেকে আপনার লিনাক্স থেকে আপনার অপারেটিং সিস্টেম যে কোনোটা আপনি যদি চান যে উইন্ডোজ 10 থেকে 7-এ যাবেন, 8-এ যাবেন, সব কিছুই করতে পারবেন। এছাড়াও আপনার উইন্ডোজ থেকে যেতে পারবেন ম্যাক থেকে লিনাক্স থেকে আপনি যদি আপনি চান যে অ্যান্ড্রয়েড অথবা আইফোন ওএস ফাইলে যাবেন বা ওএস সিস্টেমে যাবেন, সবগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এমনকি ব্রাউজারের যে কোনো ভার্সনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো এত সব কিছু আসলে একের ভিতর সব। তো এগুলো কিভাবে করবেন তো চলুন আমরা দেখি। তো অ্যাট ফার্স্ট আপনারা ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স ব্রাউজার যে কোনো ব্রাউজারে আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে ক্রোম দিয়ে করব। তো ক্রোমে এখানে গিয়ে আপনারা লিখবেন ইউজার এজেন্ট ফর ক্রোম। তো ইউজার এজেন্ট ফ্রম ক্রোম লেখার পরে এখান থেকে আপনারা পাবেন ইউজার এজেন্ট সুইচার ফর ক্রোম ব্রাউজার। তো এখানে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে নিয়ে আসবে হচ্ছে ক্রোম ওয়েব স্টোরে। তো ক্রোম ওয়েব স্টোরে আসার পর এখানে এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পর এখানে সার্চ স্টোরে লিখবেন ইউজার এজেন্ট। তো ইউজার এজেন্ট সুইচার। তো এখানে ক্লিক করার পর আসলে এখান থেকে আপনার শো করবে কতগুলো আসলে ক্রোমের জন্য কতটি আপনার ইউজার এজেন্ট সুইচার আছে। তো এখান থেকে সবচেয়ে বেস্ট আমার মনে হয়, এখানে ইউজার হচ্ছে অনেক বেশি, বাট আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে নিচেরটা। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন। আমি যেহেতু অ্যাড করে নিয়েছি অলরেডি, তো আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, বাট এখানে অ্যাড টু ক্রোম করবেন। অ্যাড টু ক্রোম করার পরে আপনারা এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনারা এটা পিন আপ করে দিবেন। তো পিন আপ করে দেওয়ার পরে এখানে চলে আসবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এটা বর্তমানে ক্রোম। তো আমি যদি চাই যে আমার এখান থেকে অপারেটিং সিস্টেম চেঞ্জ করব, তো অপারেটিং সিস্টেম হিসাবে এখানে আপনার ক্রোমের অপারেটিং সিস্টেম উইন্ডোজ কত ভার্সন সবগুলো আপনার ব্রাউজারের ভার্সনগুলো দেখতে পাবেন। এখান থেকে কোন ব্রাউজার ইউজ করবেন, আপনি চাইলে কিন্তু ক্রোম থেকে আপনার ফায়ারফক্সে ইউজ করতে পারবেন। তো ফায়ারফক্সের কোন ভার্সনটা ইউজ করবেন সবগুলো এখানে পাবেন। এবং আবার যদি চান যে আপনার ম্যাক ইউজ করবেন, আপনার ডিভাইসটা হবে ম্যাক, তো এখানে ম্যাককে সিলেক্ট করে দিবেন। তো এরপরে আপনারা এখান থেকে যে ব্রাউজার ইউজ করতে চান সেই ব্রাউজারটা আসলে আপনি ইউজ করতে পারবেন। এরপরে ম্যাক থেকে আপনার লিনাক্স থেকে আপনি সবগুলো ডিটেলস এগুলো দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার উইন্ডোজ থেকে ম্যাক থেকে লিনাক্স থেকে উইবান্টু ডেবিয়ান অ্যান্ড্রয়েড, তো সবগুলোই আসলে করতে পারবেন। করার পরে আপনারা এখান থেকে আপনারা সবগুলোই দেখতে পাচ্ছেন, তো এগুলো সবগুলোই আপনারা করতে পারবেন। এরপরে আপনারা এখান থেকে আপনারা যারা আছে আপনার আইফোনের মেলটা আসলে তৈরি করতে চান, সেক্ষেত্রে এই যে আইএসও আপনি সিলেক্ট করে দিবেন। আইএসও সিলেক্ট করার পর এখান থেকে ব্রাউজারটা সাফারি ব্রাউজার করে দিবেন। আর এখানে সাফারি ব্রাউজারে কোন ভার্সনটা আপনার দরকার সেই ভার্সনটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার অ্যাপ্লাই অল উইন্ডোজ এখানে ক্লিক করবেন। এখানেও একটা ক্লিক করে দিবেন অ্যাপ্লাই অ্যাক্টিভ উইন্ডোজ, অ্যাপ্লাই অল উইন্ডোজ। এরপরে আপনারা যদি ব্রাউজারের আপনার ডিটেলস চেক করেন, সেক্ষেত্রে .net দিয়ে যে আপনারা চেক করবেন, তো ডিটেলসটা একটু দেখতে পাবেন। আপনাদের দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে iOS আইফোন। তো এখন যদি আমি আবার আরেকটি চেঞ্জ করে দেখাই, এখানে আমরা iOS আইফোন দিচ্ছিলাম, এরপরে অ্যান্ড্রয়েড। তো অ্যান্ড্রয়েডের একটা ভার্সন এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড্রয়েডের একটা ব্রাউজার আমরা দিয়ে দিলাম। এরপরে অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই। এরপরে যদি আমরা ব্রাউজার এখান থেকে ডিটেলসটা দেখতে চাই আমাদের অপারেটিং সিস্টেমটা আসলে কি, তো এখন দেখাবে। দেখেন এখানে অ্যান্ড্রয়েড। তো আমাদের আসলে একটা ব্রাউজারের থেকে আসলে সবগুলো অপারেটিং সিস্টেম চেঞ্জ করা যাচ্ছে এবং প্রত্যেকটা ব্রাউজারের ভার্সনগুলোও চেঞ্জ করা যাবে। যেমন এখানে ক্রোম ব্রাউজার, যদি আমি এখান থেকে ক্রোম বাদ দিয়ে এখান থেকে আমি যদি ফায়ারফক্স করে দিই, বাট আমি কিন্তু ক্রোমে আছি, তো এখানে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আপনার রিফ্রেশ করে দিচ্ছি। তো রিফ্রেশ করার পর আসলে দেখতে পাবেন আমি কিন্তু ক্রোম ব্রাউজারে আছি, বাট আমার এখানে ক্রোমের এই ব্রাউজারটা আছে। এখান থেকে এখানে আপনার অ্যান্ড্রয়েড আছে, বাট নিচে আর একটু ডিটেলস দিয়ে যদি দেখতে পারেন তাহলে দেখতে পাবেন এখানে আমার ব্রাউজারের হিস্ট্রি মজিলা ফায়ারফক্স অ্যান্ড্রয়েড 9, বাট আমি কিন্তু আছি কোথায়, আমি কিন্তু ক্রোম ব্রাউজারেই আছি। তো এইভাবে আসলে আপনারা কাজ করতে পারবেন। এভাবে আপনি যদি চান আইফোন ইউজ করব, আইফোনের যে সাফারি ব্রাউজার এটা দিয়ে আইফোন মেল তৈরি করব, সেক্ষেত্রে এখানে এটা ইউজ করলেন। তো এটা ইউজ করার পর
তো এখান থেকে রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে দেখবেন আপনার এখানে সব ডিটেলস চেঞ্জ হয়ে গেছে, আপনার ডিভাইসটা পরিবর্তন হয়ে গেছে। এখানে সাফারি ভার্সন 13, আপনি যদি 13 ভার্সনের চেয়ে আপনি আরও বেশি চান 13.0.5, তো এটা জাস্ট এভাবে অ্যাপ্লাই করে দিবেন, চেঞ্জ করবেন, ডিটেলসগুলো চেঞ্জ হবে, ডিভাইসের লোকেশন চেঞ্জ হবে, সবগুলোই চেঞ্জ হবে। তো দেখেন এখান থেকে আপনারা সবগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখেন আইফোন ওএস, আইফোন 13, ম্যাক ওএস এক্স, তো সবগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এক কথা একটা খুবই একটা ভালো জিনিস। তো এই সফটওয়্যার বা আপনার যে এক্সটেনশনের নাম, এই এক্সটেনশন নাম হচ্ছে আপনার ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার। তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে এটা। তো আপনারা সবাই এটা ইউজ করতে পারেন বা আপনারা অন্যান্যগুলো ইউজ করতে পারবেন, বাট সবগুলোর কাজই এক, ইউজার এজেন্ট সুইচার। এটা আপনার 3টা আছে, 3টার সবচেয়ে বেস্ট এটা, তো আমি যেটা দেখালাম এটা সবচেয়ে বেস্ট। আর অন্যান্যগুলো যেগুলো আছে সবগুলো একই রকমের। অথবা আপনার যদি চান যে এটা তো আমি আপনাদের ক্রমে দেখালাম, বাট আপনারা যদি চান যে এটা ফায়ারফক্সে করবো, তো সেক্ষেত্রে ফায়ারফক্সের সেম সিস্টেম, এভাবে আপনারা ফায়ারফক্সে এখানে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখেন সব ব্রাউজারগুলো আছে, সবগুলো ব্রাউজারই আছে আপনার। তারপরে আপনারা এখান থেকে যদি উইন্ডোজ দেখতে চান, উইন্ডোজে দেখতে পাবেন, উইন্ডোজের সবগুলো এখানে আছে, উইন্ডোজের যতগুলো ব্রাউজার আছে প্রায় সবগুলো ব্রাউজার এখানে আছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে আপনার উইন্ডোজ 7 করে নিতে পারবেন, উইন্ডোজ 7, উইন্ডোজ 10.1 সবগুলো করতে পারবেন। যদি আমি এখানে উইন্ডোজ 8.1 এটা করে দিই, অ্যাপ্লাই করে দিই, সেক্ষেত্রে আপনি যদি এখানে অন্য বাজারে আমি যাই, তো এই বাজারে যাই, এখান থেকে আমি যদি চাই যে উইন্ডোজ 7, বাট আমি কিন্তু উইন্ডোজ 10 ইউজ করি। তো এখন যদি আমি এখানে ডিটেলস দেখি, এখানে ডিটেলস দেখলে এখন দেখতে পাবো হচ্ছে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, বাট আমি উইন্ডোজ 10 ইউজ করি। তার একটু নিচে আসলে আর একটু নিচে দেখতে পাবেন, সবগুলোই দেখতে পাবেন। তো ডিটেলস সম্পূর্ণ এই যে উইন্ডোজ সবগুলো একদম চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আর যদি আমি চাই হচ্ছে উইন্ডোজ এক্সপিও আছে, তো এক্সপিও আমি যদি অ্যাপ্লাই করি, সবগুলো আসলে চেঞ্জ হয়ে গেল। এখন আরেকটি বিষয় হচ্ছে আপনারা যে এখান থেকে চেঞ্জ করলেন, বাট এর থেকে আপনারা বের হয়ে স্বাভাবিক নর্মাল মোডটা তৈরি করবেন, সেক্ষেত্রে কী করবেন, আপনারা এখান থেকে জাস্ট রিসেটে ক্লিক করবেন, অ্যাপ্লাই ফর অল, জাস্ট রিস্টার্ট, ওকে, এটা সব বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ইউজার এজেন্ট ডিসেবল। তো আপনার এখন যে রিয়েল লোকেশন, সেই লোকেশনটা আপনাকে দেখাবে। তো আমি আমার রিয়েল লোকেশনটা আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার লোকেশন, আর এটা আমার সব ডিটেলস, উইন্ডোজ 10, ক্রোম এটা। আর যদি নিচে যাই, সবগুলোই আসলে দেখাবে উইন্ডোজ 10 ইউজার এজেন্ট। তো এটার মাধ্যমে আপনারা চাইলে সবগুলো আপনার কনভার্ট করে আপনার ডিভাইসের যে ইনফরমেশন সবগুলোই আসলে হাইড করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।